হ্যালো বন্ধুরা, দেখি আমাদের রান্নাঘরের মধ্যে কি হচ্ছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে। এত জোর জোর আওয়াজ করে কি করা হচ্ছে রান্নাঘরের মধ্যে? এই রান্নাঘরে এত আওয়াজ হচ্ছে কিসের? আমি চালের গুঁড়ো করছি। চালের গুঁড়ো? কোথায় চালের গুঁড়ো? কোথায় আছে চালের গুঁড়ো? মা, এটা চালের গুঁড়ো? চালের গুঁড়ো তো আমি বাজার থেকে কিনে আনি। এটা কিসের চালের গুঁড়ো? একটু সেদ্ধ চাল, যে চালের আমরা ভাত খাই সেই চালের গুঁড়ো। এটাকে আমরা চালের পাপড় বানাবো। ও, চালের গুঁড়োতে চালের পাঁপড় বানানো হবে? হ্যাঁ কেন, আলুর পাঁপড় কম পড়েছে নাকি? হ্যাঁ, আমি অনেক পাপড় খাই, খেতে খুব ভালোবাসি, তাই আমি চালের পাপড়ও বানাবো। ও, তো বন্ধুরা, তোমরা দেখেছিলে আমার একটা ব্লগে আগে যে আমরা আলুর পাঁপড় বানিয়েছিলাম, এবং আমি সেখানে দেখিয়েছিলাম একদম আলু থেকে পাঁপড় বানিয়ে তারপরে সেই পাঁপড় বিক্রি করা পর্যন্ত। তো আমাদের বাড়িতে এখন চালের পাঁপড় তৈরি হচ্ছে। তো চালের পাঁপড়টা তৈরি করছেন আমার মিসেস। তো এই চালের পাঁপড়টা এখন চাল গুঁড়ো করছো, তো এই পাঁপড় হতে কতক্ষণ সময় লাগবে? কালকে কালকে? তার মানে আজকে আজকে কি কি কাজ হবে? আজকে শুধু গুঁড়োটা করে রাখবো, কাল সকালে পুরোটা জাল দেবো, দিয়ে পাপড় তৈরি করবো, ও, করে রোদে দেবো। আজকে রাত্রে শুধু চালটা গুঁড়ো করা হবে, চালটা মিক্সিতে গুঁড়ো করা হবে। তো চালটা মিক্সিতে গুঁড়ো করেই কিন্তু ওটাকে ইউজ করা হচ্ছে না, এটাকে আগে ছেঁকেও নেওয়া হচ্ছে। সম্ভবত চালের মধ্যে যদি আর কোনো ডাস্ট থাকে কিংবা কোনো চালের বড় টুকরো থেকে যায় যেগুলো একদম গুঁড়ো হয়নি, সেগুলোকে বেছে নেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, গুঁড়ো একবারে গুঁড়ো হয় না, কিছুটা গুঁড়ো হয়, কিছুটা আস্ত থাকে, সেই জন্য চালটাকে চেলে নিতে হয়, চেলে চেলেই করতে হয়। চালের গুঁড়োটা তৈরি হয়ে যাবে, তারপরে কাল সকালে নেক্সট স্টেপ হবে। তো আমরা আবার এই ভিডিওটা কাল সকালে কন্টিনিউ করব। আমরা দেখাবো পুরোপুরি চাল থেকে পাঁপড় কিভাবে তৈরি হচ্ছে, এবং সেই পাঁপড় ভেজে পাঁপড়টা খেতে কীরকম টেস্টি হয়, কি আদৌ সেটা টেস্টি হয় কিনা, সেটা আমি তোমাদেরকে পুরোপুরি এই ব্লগের মধ্যে দেখাবো। The next day. তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এখানে চালের গুঁড়োটাকে কী করেছে, জলের মধ্যে মিশিয়ে দিয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে সামান্য একটু কালো জিরে, তাই তো? একটু নুন, আর তার সাথে একটু নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো। 1 চামচ। মানে এখানে 250 গ্রাম চালের গুঁড়ো আছে, তার মধ্যে 1 চামচ লবণ দেওয়া হয়েছে। এবার এটাকে জ্বালানো হবে। কতক্ষণ জ্বালাবে? যতক্ষণ ভালো মতো ফুটে না ক্রিমি টেক্সচার আসে। এটাকে এবার ততক্ষণ জ্বালানো হবে যতক্ষণ না এটা ভালো মতো ফুটে একটা ক্রিমি টেক্সচার আসবে, ততক্ষণ এটাকে জ্বালানো হবে। এটা হয়েছে জাল দেওয়া? হ্যাঁ, এটা টোটাল মোটামুটি কতক্ষণ দিতে হলো? 15 মিনিটের মতো। তো বন্ধুরা, তোমরা দেখলে এই চালের গুঁড়োটাকে প্রায় 15 মিনিট মতো আগুনের তাপে ফোটানো হলো। মোটামুটি একটা মিডিয়াম ফ্লেমে এটাকে করা হয়েছে, এবং এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে নাড়তে হবে, আদারওয়াইজ এটা বাসনের সাথে লেগে যেতে পারে। তো এবার এটা হয়ে গেছে, এবার আসবে আমাদের থার্ড স্টেপ। আচ্ছা, এবার কি করা হবে? এবার হাতের সাহায্যে দেওয়া হবে পাপড়টা ছোট ছোট করে রোদে। এবার নেক্সট স্টেপ, এটাকে ছাদে নিয়ে যাওয়া হবে এবং এটাকে একটা কাপড়ের উপর রোদে দেওয়া হবে। সেটাকে কি আকারে দেওয়া হবে সেটা আমরা দেখতে পাবো। তো চলো, এবার আমরা এটাকে নিয়ে ছাদে যাব। তো বন্ধুরা, এবার ছাদে এসে গেছি। ছাদে আমাদের পাপড় দেওয়া হয়ে গেছে। তো দেখি কিভাবে দেওয়া হয়েছে। এই দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি,
এই যে পরিমাণ পাঁপড় দেওয়া হয়েছে, এখানে আমরা 250 গ্রাম চাল ইউজ করা হয়েছে। এটা দেখো একটা কাপড়ের উপরে আমি কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। দেখো যে গরম লিকুইডটা আনা হয়েছিল, যে চালের গুঁড়োকে গরম করে যে লিকুইডটা বানানো হয়েছিল, সেটা এই রকম শেপে কাপড়ের উপরে দেওয়া হয়েছে। দেখো দূর থেকে বেশ সুন্দর লাগছে জিনিসটা দেখতে। এটা 250 গ্রাম চালের। এরপরে এটাকে সারাদিন রোদ্রে রাখা হবে, তারপরে এটাকে কাপড় থেকে ছাড়ানো হবে। তো চলো এর পরবর্তী স্টেপে তোমাদের দেখাবো কিভাবে এটাকে কাপড় থেকে ছাড়ানো হবে। তো বন্ধুরা দেখো, আমরা ছাদের উপর থেকে কাপড়টাকে তুলে এনেছি, যে কাপড়টাতে শুকাতে দেওয়া হয়েছিল। এবার এটার থেকে আমরা ছাড়াবো। একটা জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে, এই পাপড়টাকে কিন্তু সরাসরি কাপড় থেকে ছাড়ানো যাবে না। এটা ছাড়ানোর আগে কাপড়টাকে একবার জলে ভিজিয়ে নিতে হবে। জলে ভিজে নেওয়া হয়েছে কাপড়টা। এইবার কাপড়টাকে দেখো, কাপড়টাকে এইভাবে ব্যাকা করে, একটু হালকা ব্যাকা করে একটু টান দিলে তারপর এখান থেকে পাপড়গুলো খুলে পড়বে আস্তে আস্তে। এটা কিন্তু আলুর পাপড়ের মতো অতটা ইজি নয়, এটা চালের পাপড়, তো এটার মধ্যে একটু কৌশল লাগাতে হবে, তাহলে আস্তে আস্তে এটা খুলে যাবে। এই দেখো আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পেলে। এবার এটাকে আমরা পুরোপুরি ছাড়িয়ে নেব। ওকে বন্ধুরা, তো দেখো এই হচ্ছে আমাদের চালের পাপড়, যেটাকে আমি দেখেছিলাম কাপড় থেকে ছাড়িয়ে, সেই পাপড়টা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কাপড় থেকে ছাড়ানোর পরে কিন্তু সেটাকে একটু রোদ্রে শুকাতে হবে, একটু না একটু ভালোভাবে রোদ্রে শুকাতে হবে। 2-3 দিন রোদ্রে শুকানোর পরে তারপরে এইরকম একটা ফর্মে আসবে। এইবার এটাকে খাওয়া যাবে। চলো আমি তোমাদেরকে এবার ভেজে দেখাই যে পাঁপড়গুলো কীভাবে ভাজতে হয় এবং ভাজার পরে খেতে কতটা টেস্ট হয়। পাঁপড়গুলো ভাজার সময় যতটা একবারে ভাজবে সেটাকে কিন্তু একবারেই দিতে হবে। ইনস্টলমেন্টে দিলে কিন্তু পাঁপড় পুড়ে যেতে পারে। দেখো কত তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাচ্ছে। আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার এইখানে যে পাঁপড়টা আছে দেখে না, পাঁপড়ের পরিমাণটা, এটা হিসাব মতো 50 গ্রাম চালের পাঁপড়। 50 গ্রাম দেখে না, 50 গ্রাম চালে কতটা পাঁপড় হয়। এটাকেও যদি বাজারে বিক্রি করা যায় না, তাহলে কিন্তু অনেক প্রফিট থাকবে, আলুর পাঁপড়ের মতো। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে আলুর পাঁপড়ের ব্যবসা করলে কত % লাভ আসে। চালের পাঁপড়েও কিন্তু অনেকটাই লাভ হতে পারে। আর এই চালের পাঁপড় বানানোর জন্য কিন্তু তোমাদেরকে কোনো স্পেশাল টাইপের চাল ইউজ করার দরকার নেই, যে কোনো ধরনের চাল ইউজ করলেই হবে। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? পুরো একদম মচমচে হয়ে গেছে। তো এই ছিল আমার চালের পাঁপড়ের ভিডিও ব্লগ, এখানে শেষ করছি। আবার তোমাদের সামনে হাজির হব অন্য কিছু একটা ব্লগ নিয়ে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের আমার এই এফোর্ট, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।